বন্ধুরা, আজকে আমি কি রান্না করছি সেটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো। আজ সানডের বাজার, তো আজ একটু অন্য কিছু তো রান্না করতেই হবে। তো আজকে আমি কি রান্না করব সেটা আমি তোমাদের সাথে দেখাবো। ঠিক আছে, চলে এসো। এই দেখো, আজকে বিরিয়ানি করব। তাতে সমস্ত গোটা মশলা, গোটা গরম মশলা দিয়ে জলটা ফুটিয়ে নিয়েছি। এবার আগে থেকে ভেজানো হয়নি, তো এখন আমি চালটা ধুয়ে নেব। দেখাও একটু। চালটাকে 4-5 বার ভালো করে ধুয়ে নেব। চালটাকে আগে ভিজিয়ে রাখার দরকার ছিল, কিন্তু মনে ছিল না, তো এখন ভালো করে ধুয়ে নিলাম। 4-5 বার জল দিয়ে ধুয়ে নিয়ে এবার চালটা আমি তুলে দিচ্ছি। আজকে বিরিয়ানি বানাবো। গোটা গরম মশলা তো আগেই দিয়ে দিয়েছিলাম, এবার নুন দিয়ে দিচ্ছি। স্বাদ অনুসার নুন দিয়ে দিলাম। এইবার এটাকে ভালো করে এবার ঢেকে নিয়ে হাঁড়ির ঢাকনাটা ঢেকে দিলাম। দেখো আমাদের ঠাকুর ঘর। এবার আমি একটু লাল চা খাবো। এই দেখো লাল চা। লাল চা শরীরের পক্ষে খুব উপকার, সেই জন্য তোমরাও সবাই তো লাল চা খাবে, দুধ চাটা খাবে না, খুব ক্ষতি হয়। তো কে কে চাটা খাবে চলে এসো, আমি একটু চা খেয়ে নিই। আর আজকে একটু ইডলি বানাবো, তার জন্য ইডলির ব্যাটারটা গুলছি। এটা সুজি নিয়েছি 700 গ্রাম সুজি। আমার ফ্রেন্ডরা আজকে আসবে, ইডলি সাম্বর খাবে, তো এটা 700 গ্রামের মতো সুজি নিয়েছি। এইখানে দই, টক দই জমিয়ে রেখেছি। এবার টক দই দিয়ে এই ব্যাটারটা গুলবো। দই দিয়েছি কমসে কম, এটাতে 250 থেকেও বেশি দই দিয়েছি। দিয়ে এটাকে এবার ব্যাটারটা ফেটে নেব। এই দেখো, নুন একটু দিয়ে আর সুজি দই দিয়ে ব্যাটারটা গুলে রেখেছি। সামান্য একটু জল দিয়েছি, দিয়ে ভালো করে ব্যাটারটা গুলে নিলাম। এইটা এবার আধ ঘন্টা রেস্টে রেখে দেবো, 30 মিনিট রেস্টে রেখে দেবো। আজ আমার বান্ধবীদের পার্টি হবে, পার্টিটা আমি তোমাদের সাথে শেয়ার করব। রেস্টে রেখে দিয়েছি। আর এইদিকে বিরিয়ানির ভাত ফুটছে। আজকে দেখো আমার সোনাই কিরম আলু খাচ্ছে, কাঁচা আলু। কালকে দেখিয়েছিলাম মটর খাচ্ছিল, আজকে দেখো ছোট ছোট করে আলু কেটে দিয়েছি। আলুগুলোকে কিরম কি ভালো লাগে ওকে কাঁচা আলু খেতে, এত টেস্টি লাগে। দেখো কিরম ভাবে ক্যাচ ক্যাচ করে আলুগুলোকে খাচ্ছে। আলু, কাঁচা আলু যে ডগি খায়, আমরা একে না দেখলে, আমাদের সোনাইকে না দেখলে জানতে পারতাম না। বলছি বলে আবার লজ্জা পাচ্ছে ওর। না, এখানে একটা চলে এসেছিল আলুর টুকরো, সেটাকে খেতে চলে এসেছে, আবার চলে আসছে। দেখো এই আলুর টুকরো গুলো সব ও খাবে। ওকে গোটা আলু দিলে খাবে না, এরকম ছোট ছোট করে কেটে দিলে তবে খাবে, ক্যাচ ক্যাচ করে। আমাদের সোনাই হচ্ছে আলু, মটর, তারপর মূলো ছোট ছোট করে কেটে দিলে, গাজর ছোট ছোট করে কেটে দিলে সব খায়। ঠিক আছে বন্ধুরা, দেখো আমার সোনাইটা কিরকম। মাংসটাকে ম্যারিনেট করে রেখে দেওয়া হয়েছিল 10 মিনিট, 10 থেকে 15 মিনিট। পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, একটু টক দই, একটু অল্প করে তেল। বন্ধুরা এবার দেখো মাংসটাকে আমি ম্যারিনেট করে রেখেছি। কাঁচা পেঁয়াজ, আদা রসুনের একটু পেস্ট, একটু কাঁচা লঙ্কার পেস্ট, একটু কালার করার জন্য গুঁড়ো লঙ্কা, হলুদ, আর হচ্ছে কাঁচা তেল, টক দই দিয়ে ম্যারিনেট করে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। এইবার মাংসটা বানাবো। কড়াই সরষের তেল দিয়ে দেওয়া হয়েছে, তেলটা গরম হতে দিয়েছি। এটা হচ্ছে বিরিয়ানির মাংস বানানো হচ্ছে। ভাতটা হয়ে গেছে, এবার আমি ভাপে বসাবো বলে এই যে সাজাচ্ছি। কড়ার নিচে প্রথমে ঘি দিয়ে দিয়েছি, বড় জায়গায় কড়াটাই আছে, তার জন্য কড়াতে ভাপ দেবো। তারপরে এখানে মাংস কষা, ভেরেস্তা, এখানে 2 রকমের, এগুলো হচ্ছে মিঠা কি, এইগুলো কড়াতে ঘি দিয়ে একটা জায়গাতে, এই জায়গাটায় ভাপ দেবো, ভাপে বসাবো, তার জন্য নিচে ঘি দিয়েছি আর ওপরে ভাত দিয়েছি। এবার সাজাবো বিরিয়ানিটা। এটা ভেরেস্তা, এখানে মাংস, 2 রকম ফুড কালার, আর মিঠা আতর আছে, একটু মিঠা আতর দেবো। তার উপরে ঘি দিয়ে আর ভেরেস্তা দিয়ে ভাপে দেবো। এটা হচ্ছে মিঠা আতর, এই বাটিটায় কয়েক ফোঁটা 5-6 ফোঁটা মিঠা আতর দিলাম।
আর একটু গোলাপ জল, দুটোকে ভালো করে মিশিয়ে আমার সাজানোটা কিরম হয়েছে দেখো। এটিকে এবার আমি ভাপে দেবো, এর উপর থেকে একটুখানি ঘি ছড়িয়ে দেবো, থেকে ঘি দিয়ে দিয়েছি। ঘিটা শীতের দিনে জমে গেছে, এই ঘিটা গরম হয়ে এবার ভাপে দিয়ে দেবো, ঘি গলে যাবে। আমার বিরিয়ানি এবার 15-20 মিনিটের মতো আমি ভাপে দেবো। বিরিয়ানি রেডি, এই দেখো বিরিয়ানি কমপ্লিট। এখানে মাংস কষা আর এখানে শাহী পনির হচ্ছে। শাহী পনিরটা আমি তোমাদের দেখাচ্ছি কিরম হয়েছে শাহী পনিরটা। এই দেখো শাহী পনিরটা হচ্ছে এখন। এই শাহী পনির হচ্ছে, মাংস কষা হয়েছে, বিরিয়ানি হয়েছে। আজ দুপুরের লাঞ্চ এটাই। এবার আমরা লাঞ্চ করব। কে কে লাঞ্চ করবে চলে এসো আমাদের বাড়ি আজকে। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও। ভিডিওটা আমার কেমন হয়েছে একটু বলবে। আর একটু স্যালাড কাটবো। ওকে, বাই বাই। আমার লাঞ্চের থালা কমপ্লিট করে নিয়েছি, এবার আমি লাঞ্চ করতে বসবো। স্যালাদে শুধু পেঁয়াজ নিয়েছি, আর কিছু নেবো না।